আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী থেকে চলে যাব খুলনাতে। এটা রাজশাহী স্টেশন। আমরা প্রথমে প্রবেশপথ থেকে ঢুকলাম। ঢুকেই ডান পাশে টিকিট সংগ্রহ করে আমরা আগ থেকে টিকিট সংগ্রহ করে রেখেছিলাম। তার জন্য আর লাইন ধরে টিকিট সংরক্ষণ করলাম না। আমি আপনাদের পুরা রাজশাহী স্টেশন ঘুরে দেখাইতেছি। ভেতরটা অনেক সুন্দর, আপনারাও দেখুন। রাজশাহী স্টেশনটা বাংলাদেশের ২য়-তম স্টেশন। প্রথমে আছে কমলাপুর স্টেশন, তারপরে আমার মনে হয় রাজশাহী স্টেশনটা মায়াবী হবে। আমরা এখন বাইরে যাব, বাইরের দৃশ্যটা দেখাবো আপনাদের। আমরা যে ট্রেনে যাব ওই ট্রেন এখনই ইতিমধ্যেই চলে আসবে। কপোতাক্ষ এক্সপ্রেস, যেটা এখন খুলনা থেকে চলে আসবে। এই ট্রেনে আমরা আবার খুলনাতে চলে যাব। খুলনা থেকে এসেছে অলরেডি। এখন এই ট্রেনের ইঞ্জিনটা আবার কেটে সামনে নেবে। এই যে দেখুন আপনারা, কিভাবে ইঞ্জিন পাল্টানো হয়। এটা দেখার অনেকেরই আগ্রহে থাকে। আপনারা আজকে নিজের চোখেই সরাসরি দেখে নিন। রাজশাহী থেকে খুলনা যেতে প্রায় ৬ ঘন্টার মতো সময় লাগে। ইঞ্জিন কেটে সামনে নিয়ে যাইতেছে। আমিও যাই, যেয়ে আমার আসনে বসি। আমি বসলাম এবং জানালা থেকে কিছু বাইরের দৃশ্য ভিডিও করলাম। অনেক সুন্দর। ভিতরে অনেক খাওয়ার অনেক কিছুই পাওয়া যায়। আসলে টাকা থাকলে বাঘের চোখও মেলে। আমরা ঈশ্বরদী স্টেশনে চলে এসেছি। ঈশ্বরদী স্টেশনটা অনেক সুন্দর। এটাই সেই ঈশ্বরদী স্টেশন, আপনারা দেখুন। বাংলাদেশের ভিতরে সবচাইতে আঁকাবাঁকা রেলপথ, সেটা হলো ঈশ্বরদী স্টেশন। রাজশাহী থেকে খুলনা যাইতে অনেক দৃশ্য দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর। ভিতর থেকে বসে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। আমি সব কিছু ভিডিও করতে পারিনি, বাট যেগুলো ভিডিও করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। রাত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব খুলনাতে। অলরেডি খুলনা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এইটা সেই খুলনা স্টেশন। খুলনা স্টেশনটা কিছুটা রাজশাহীর মতনই। খুলনার মানুষ ও খুলনা মানুষের ব্যাপারটা অনেক সুন্দর। খুলনাতে অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে। এখন আমি ট্রেন থেকে নেমে যাব এবং স্টেশনের ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো। স্টেশনের ভিতরটা অনেক সুন্দর। রাজশাহী স্টেশনের থেকে একটু আলাদা। আমার কাছে রাজশাহী স্টেশন থেকে খুলনা স্টেশনের গেটটা অনেক ভালো লাগে। আপনারা দেখুন এবং আমাকে কমেন্টে সবাই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল।